আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফারদিন চ্যানেল। আজকে এই ভিডিওতে গ্রামীণ জীবনের প্রকৃতি সৌন্দর্য, প্রাণীদের যত্ন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। ইনশাল্লাহ ভিডিওটি দেখলে মনে প্রশান্তি আসবে। সকালবেলা প্রকৃতির এক অনন্য উপহার। চারদিকে কুয়াশার চাদর, গাছপালা, সবুজ সতেজতা আর পাখির ডাক। এটাই গ্রাম, যেখানে নেই কোলাহল, নেই ব্যস্ততা, শুধু আছে প্রশান্তি। সকালবেলায় প্রকৃতির যে প্রশান্তি তা শহরের কোলাহলে কখনোই পাওয়া যায় না। কুয়াশায় ঢাকা এই রাস্তা, গাছের পাতায় জমে থাকা শিশির, মাশাআল্লাহ সত্যিই অপূর্ব। সকাল মানে নতুন এক দিনের শুরু। এই শান্ত সকাল, এই নির্মল বাতাস, সবুজে ঘেরা এই প্রকৃতি, এটাই গ্রামের জীবন। এক মুহূর্তের জন্য ভাবতো, যদি প্রতিদিন সকালটা এমন শান্তিতে কাটাতে পারতে কেমন লাগতো। গ্রামের জীবন চলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে। এখানে নেই শহরের কোলাহল, নেই ট্রাফিকের আওয়াজ, শুধু আছে প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতির নির্মল সৌন্দর্য, কুয়াশায় মোড়ানো রাস্তা, মাঠে সবুজ ঘাস আর প্রাণীদের ছন্দময় জীবন, এসবই যেন গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এখানে নেই কৃত্রিমতার বাহুল্য, শুধু আছে নির্মল বাতাস, পাখির কিচিরমিচির আর এক অনন্য শান্তি। আলহামদুলিল্লাহ, এমন এক পরিবেশে বহু সকাল কাটিয়েছি আমি। গ্রামের মানুষের জীবন কতটা সুন্দর তা অনুভব করতে হলে একটু প্রকৃতির কাছে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠলেই চোখে পড়ে মাঠের মাঝে কাজ করা কৃষক, কুয়াশায় ঢাকা রাস্তা আর চারপাশে প্রাণীদের ব্যস্ততা। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এখানে জীবন চলে। কুয়াশায় ঢেকে থাকা মাঠ, ফসলি জমির ঘ্রাণ আর মানুষের কর্মচাঞ্চল্য, এসবই গ্রামীণ জীবনের রঙিন অংশ। প্রকৃতি যখন জাগে তখন যেন সব কিছু নতুন হয়ে ওঠে। এই মাটি, এই প্রকৃতি আমাদের আশীর্বাদ। এটাই গ্রাম, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে মিশে আছে। সত্যি শহরের ব্যস্ত জীবনের তুলনায় এখানে প্রশান্তি এক ভিন্ন জগৎ। ইনশাল্লাহ এমন শান্তিময় জীবন আমাদের সবার হোক। এই নির্মল সকাল আমাদের শেখায় ধৈর্য, শান্তি আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। শহরের ব্যস্ততা, যানজট আর শব্দদূষণের বাইরে এসে এখানে নিঃশ্বাস নিলেই বোঝা যায় প্রকৃতির মাঝে সত্যিকারের সুখ লুকিয়ে আছে। সকালের এই সময়টা গ্রামের মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে জীবনের ছন্দও শুরু হয়। বাড়ির উঠোন ঝাড়ু দেওয়ার শব্দ, গরুর গলার ঘণ্টার টুনটুনি শব্দ, কেউ খড় কাটছেন, কেউ বা হাঁস মুরগির যত্ন নিচ্ছেন, এটাই প্রকৃত গ্রামীণ জীবন। আমরা যদি এই সৌন্দর্য রক্ষা করতে চাই তাহলে প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। গাছ লাগানো, পানি অপচয় না করা, পশু পাখির প্রতি সদয় হওয়া, এগুলো আমাদের দায়িত্ব। কারণ প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কই আমাদের জীবন সুন্দর করে তোলে। এই ভোরের সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি দিন একটি নতুন সুযোগ। ইনশাল্লাহ আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তাহলে প্রকৃতি আমাদের দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক সুন্দর পৃথিবীতে জন্মেছি। গ্রামের মানুষের জীবন যেমন সরল, তেমনি তাদের কাজে রয়েছে সৃজনশীলতা। এখানকার প্রতিটা জিনিস প্রকৃতির দান। ইনশাল্লাহ আমাদের গ্রাম সবসময় এমনই থাকবে। গ্রামের মানুষ কষ্ট করে জীবন চালায়, কিন্তু তাদের প্রতিটি কাজে রয়েছে আত্মনির্ভরতার গল্প। যেমন এই জ্বালানির ব্যবস্থা, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। গ্রামের সকাল মানে হাঁস মুরগির ডাক। আমাদের জীবনযাত্রার একটা বড় অংশ এরা। একটু খেয়াল করলে দেখবেন প্রকৃতি কি সুন্দর ব্যালেন্স করে রেখেছে। প্রকৃতির প্রতিটি প্রাণীর একটা নিজস্ব জীবনযাত্রা রয়েছে। এই হাঁস মুরগি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের ছাড়া গ্রামের আঙ্গিনা যেন অপূর্ণ। আল্লাহর দান প্রতিটি প্রাণীর মধ্যে। এই ছোট প্রাণীগুলো নিজেদের মতো করে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায়।
এরা আমাদের জীবনের অংশ। এই হাঁস মুরগিরা শুধু আমাদের খাদ্যের যোগান দেয় না, তারা আমাদের পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে। আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখেন প্রকৃতিকে ভালোবাসি। ইনশাল্লাহ প্রকৃতি আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এই গ্রামীণ পরিবেশের আরেকটি অন্যতম সৌন্দর্য হলো হাঁস মুরগি, খরগোশ, গরু বাছুরের মতো প্রাণীদের জীবন। আলহামদুলিল্লাহ, এরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, আমাদের খাদ্যের উৎস হয়, আবার পরিবেশের শোভাও বৃদ্ধি করে। ছোট ছোট হাঁসের দল যখন পুকুরে নামে, মুরগিগুলো যখন মাটিতে খাবার খুঁজে বেড়ায়, তখন দৃশ্যটা সত্যিই প্রশান্তিদায়ক হয়ে ওঠে। এই প্রাণীগুলো আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ তা বলে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আমাদের উচিত এদের যত্ন নেওয়া, ভালোবাসা দেখানো এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখা। কারণ প্রকৃতি আমাদের যেমন জীবন দেয়, তেমনি আমরা যদি প্রকৃতির ক্ষতি করি তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। আমরা যেমন খাবার খাই, তেমন আমাদের এই ছোট্ট প্রাণীগুলোর যত্ন নেওয়া দরকার। এদের ভালোবাসলেই বোঝা যায় ইনশাআল্লাহ প্রকৃতি আমাদের জন্য কতটা দয়ালু। একটু খেয়াল করলে বুঝবেন কেমন সুন্দরভাবে সবাই একসাথে খায়। প্রতিটি প্রাণীর মধ্যে আল্লাহর সৃষ্টি দেখলে অবাক হতে হয়। গ্রামে প্রাণীদের যত্ন নেওয়া শুধু দায়িত্ব নয়, ভালোবাসারও একটি অংশ। আমরা যদি প্রাণীদের ভালোবাসি তাহলে তারা আমাদের দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। এরা যেন একটা ছোট পরিবার, সবাই একসাথে খায়, মিশে থাকে, এটাই প্রকৃতির সৌন্দর্য। গ্রামের জীবনের অন্যতম সুন্দর দিক হলো প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান। শহরের কোলাহল থেকে দূরে এখানে সবকিছু সহজ, স্বাভাবিক আর প্রকৃতির ছোঁয়ায় ভরা। এই নিরিবিলি পরিবেশের মাঝে হাঁস মুরগি জীবন যেন এক অন্যরকম প্রশান্তির উৎস। এই হাঁস মুরগিগুলো শুধু যে আমাদের খাবারের উৎস তা নয়, তারা প্রকৃতির জন্যও গুরুত্বপূর্ণ। মুরগির মাটির মধ্যে খাবার খুঁজতে গিয়ে জমির উর্বরতা বাড়ায়, পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। আর হাঁসেরা তারা পানির মধ্যে নেমে ছোট ছোট পোকামাকড় খেয়ে জলাশয়কে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। প্রকৃতির এই চক্রটাই আসলে সবচেয়ে মজার ব্যাপার। হাঁস মুরগিরা যখন খাবারের জন্য দৌড়ে আসে তখন দৃশ্যটা হয় সত্যি উপভোগ্য। একসাথে সবাই ছুটে আসে, নিজেদের মতো করে ঠুকর মেরে খেতে শুরু করে। কেউ খাবার চুরি করছে, কেউ আবার একটু বেশি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। এসব দেখলে গ্রামের জীবনের সরলতাটাও আরও গভীর ভাবে বোঝা যায়। খাবারের প্রতিটি কণা যেন তাদের জন্য এক মহা উৎসব। আমাদের উচিত এই প্রাণীগুলোর প্রতি যত্নবান হওয়া, খাবারের যত্ন নেওয়া, তাদের থাকার পরিবেশ পরিষ্কার রাখা, রোগবালাই থেকে মুক্ত রাখার জন্য সচেতন হওয়া। এসব করলে শুধু এই প্রাণীগুলোর জীবনে ভালো হয় না, আমাদের আশেপাশের পরিবেশও সুন্দর হয়ে ওঠে। একটি ছোট প্রাণীও আমাদের শেখাতে পারে ভালোবাসা। এই খরগোশগুলো কি মিষ্টি! আমাদের উচিত এই প্রাণীগুলোকে ভালোবাসা ও যত্ন করা। এই দৃশ্যটা কি আপনাদের ভালো লাগছে? তাহলে লাইক দিন। ছোট্ট তুলতুলে এই প্রাণীগুলো যেন গ্রামের শোভা বাড়িয়ে তোলে। নিঃশব্দে লাফিয়ে বেড়ানো, মাঝে মাঝে এক জায়গায় চুপচাপ বসে থাকা আর টুকটাক খাবার খেয়ে চলা, এসবই তাদের দৈনন্দিন অভ্যাস। আলহামদুলিল্লাহ, প্রকৃতি আমাদের এত সুন্দর জীবন দিয়েছে, আমাদের আশেপাশে এত সুন্দর প্রাণী দিয়েছে। ইনশাল্লাহ আমরা যদি তাদের প্রতি যত্নবান হই তাহলে তারা আমাদের আশীর্বাদ হয়ে থাকবে। একজন মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমনি এই গরুর মা তার বাছুরকে আগলে রেখেছে। এই দৃশ্যই বলে দেয় প্রকৃতির নিয়ম সব কিছুকে একসাথে ধরে রেখেছে। এসব ছোট ছোট মুহূর্তই জীবনকে সুন্দর করে তোলে। সত্যি বলতে গ্রাম মানেই শান্তি। আলহামদুলিল্লাহ, প্রাণীদের প্রতি একটু যত্ন, একটু ভালোবাসা দেখালে ওরা আমাদের বন্ধু হয়ে যায়। ইনশাল্লাহ আমাদেরও উচিত এসব প্রাণীদের যত্ন নেওয়া। একজন মা যেমন তার সন্তানের যত্ন নেয়, তেমনি গরুর মাও তার বাছুরকে আগলে রাখে। ছোট্ট বাছুরটি যখন মায়ের কাছ থেকে দুধ খায় তখন সেটা দেখলে বোঝা যায় প্রকৃতির মধ্যে ভালোবাসা কতটা গভীর।
এই গ্রামের সৌন্দর্য যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।